আছে সবগুলো বলে তাকে বুঝ দেওয়া যাবে, কিন্তু সে মালিকের মালিক রব্বুল আলামিন তাকে কি জবাব দেব সেই জবাবটি আপনি আমাকে শিখিয়ে দেন। হযরত তোমার আশ্চর্য হয়ে গেলেন, কোন তামাশা পড়লাম, কোন যুবকের কাছে পড়লাম, এটা তো মনে হয় রাহাল না, এইটা হলো এই যুগের আব্দুল কাদের জিলানী, এইটা হলো এই যুগের শ্রেষ্ঠ ওলি, যার কথা শুনে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। যার কাছে আল্লাহর ভয় থাকার কারণে সে টাকার লোভ করে নাই, মানুষের লোভ করে নাই, লোকটিকে জানতেও চাই নাই, একমাত্র রব্বুল আলামিনের ভয়ে তিনি বললেন রাহালের মালিক যিনি, ছাগলের মালিক যিনি, আমার মালিক যিনি, সেই মালিকের মালিক তাকে কি জবাব দাও, জবাব থাকতে বলো, না হইলে আপনার পথেই আপনি চলেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, এই রাহাল দুনিয়ার শ্রেষ্ঠ একজন মানুষ একটি মাত্র কারণে, তার ভিতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয় ছিল? এই জন্য আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে চলে আসে, পৃথিবীর কোনো শাসনেরও দরকার নাই, পৃথিবীর কোনো ওয়াজেরও দরকার নাই, পৃথিবীর কোনো আইনেরও দরকার নাই। সমস্ত জিনিসের মূল হলো আল্লাহর আদালতের বিচার দিতে হবে, কবরে গিয়ে বিচারের জবাব দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এই কথা যখন বান্দার অন্তরে চলে আসবে, পৃথিবীর আর কোনো প্রয়োজন আছে? আজকে এত জুলুম নির্যাতনের মূল কারণ কি? আমার ভিতরে আপনার ভিতরে কার ভয় নাই? আর এই জন্য বলেন, কার ভয় নাই? এই জন্য কার ভয় প্রয়োজন? বলেন, কার ভয় প্রয়োজন? আল্লাহর ভয় প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের মধ্যে প্রথম বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রথম অধিকার হলো মা এবং বাবা। দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার স্থান হলো, মখলুকের মধ্যে যার স্থান সেটা হলো মা আর বাবা। সেই মা বাবার হক আদায় করা তোমার উপরে ফরজ। বলেন, কার উপরে ফরজ? আমি সংক্ষেপে বলবো, কথা বেশি বলার সময় নেই, আমার সময় আর আছে মাত্র 10 থেকে 12 মিনিট। এই জন্য কথাগুলো সংক্ষেপে বুঝে নিতে হবে। আজকে আমাদের সমাজে কিছু ভাইরা আছেন, মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না, কিন্তু অন্য জায়গায় অন্য আত্মীয় স্বজন, অন্য জায়গায় আমি নাম বলবো না, অন্যজনকে বাবা ডাকে, অন্যজনকে মা ডাকে, নিজের মাকে বলি যায়, নিজের মাকে বলি যায়, নিজের মাকে বছরে একবারও দেখতে যাই না, কিন্তু অন্য জায়গায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে। খোদার কসম করি বলি, তুমি অন্য মানুষকে কোটি কোটি, এমনকি প্রতি বছর মক্কা মদিনায় হজ করাইলো, তুমিও হজ করলো, তোমার মা বাবা যদি তোমার অধিকার পালন থেকে পাওয়া থেকে, মা হিসাবে যে অধিকার পাওয়ার, বাবা হিসাবে যে অধিকার পাওয়ার, সেটার থেকে যদি বঞ্চিত হয়, তুমি যদি কাবা শরীফের ইমামও হও, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। ঠিক নাকি বেটি? সাহাবী বললেন, ইয়া রাসূল, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ আমার সাহাবী, রাসূলুল্লাহর দরবারে এক সাহাবী নালিশ নিয়ে গেলেন। আল্লাহর রসুল চূড়ান্ত পর্যায়ে তাকে বলে দিলেন, কথা বেশি বলার দরকার নাই, চূড়ান্ত কথা শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবা তোমার জান্নাত, তোমার মা আর বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে যদি রাজি খুশি করো, তাহলে তোমার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার সেবা থেকে বঞ্চিত থাকে, মার সগর পানি পড়ে, বাবার চিকিৎসা পাইলে সগরের পানি পড়ে, কিন্তু অন্য জনের জন্য সব কিছু উজাড় করে দাও, আল্লাহ রসুল বললেন তুমি জাহান্নামে যাইবা। ঠিক নাকি ভাই? ঠিক। এই জন্য বিশ্বনবী বলেন, রেজার রব্বে ফি রেজার ওয়ালিদাইন ওয়া সাহাতার রব্বে ফি সাহাতাল ওয়ালিদাইন। বিশ্বনবী বলেন, আল্লাহর সন্তুষ্টি হলো মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি হলো মা বাবার অসন্তুষ্টির মধ্যে। এই জন্য বলেন, 1 নম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহর সৃষ্টি বন্দার হক যাকে বলে, আল্লাহ বন্দার হকের মধ্যে 1 নম্বর কার হক? বলেন সবাই, 1 নম্বর কার হক? মা বাবার হক। 1 নম্বর কার হক? মা বাবার হক। 2 নম্বর কার হক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিজিল কুরবা। 2 নম্বর হলো তোমার রক্ত সম্পর্কিত যারা আত্মীয় স্বজন আছে তাদের হক। বলেন কার হক? রক্ত সম্পর্কিত যারা আছে তার অধিকার, তার হক। বলেন রক্ত সম্পর্কিত 1 নম্বর,
বলেন 1 নম্বর ভাই বোন, 1 নম্বর, 2 নম্বর বলেন বাগিনা, বাতিজা, হ্যাঁ ফুফু, এইরকম রক্ত সম্পর্কিত যারা আছে তারা হলো 2 নম্বরে আপনার থেকে অধিকার পাওয়ার জন্য তারা সবচেয়ে বেশি হকদার। আজকে বর্তমান পৃথিবীতে যারা রক্ত সম্পর্কিত তারাই সবচেয়ে বেশি অধিকার থেকে বঞ্চিত। ঠিক নাকি বেটি? আরে জোরে বলেন ঠিক নাকি বেটি? আমি যদি বলি এখানে, যদি এখন বলি আপনারা আপনার বাবার সম্পদ পাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে বোনের হক যথাযথ দিয়েছেন, এইরকম কে কে আছে হাত তোলেন? মনে হয় 2-1 জন উঠাইতে পারবে না। পারবে? আরে জোরে বলেন পারবে? ভাই মারা গেছে, বাতিজা বাতিজিদেরকে, ভাইয়ের বউকে বাড়ি থেকে উচ্ছেদ করে সম্পদ নিয়ে ফেলছে হাজার হাজার মানুষ। বাগিনা হক দাবি করছে, ঘর থেকে বের করে দিয়েছে হাজার হাজার মানুষ। আপনি বোনের হক না দিয়ে, ভাইয়ের হক না দিয়ে, বাগিনার হক না দিয়ে, বাতিজার হক না দিয়ে, ফুফুর হক না দিয়ে, এদের যত রক্ত সম্পর্ক আছে তাদের হক না দিয়ে প্রতি বছর হজ আর উমরা করলেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলেন, কাবা শরীফের ইমাম হয়ে গেলেন, আপনার এই কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারণ আপনি জালেম। বলেন আপনি বোনের সম্পদ যিনি আত্মসাৎ করল তিনি হলো 1 নম্বর বড় জালেম। বাতিজার হক যিনি আত্মসাৎ করল তিনি 1 নম্বর জালেম। ভাই মারা গেছে, আত্মসাৎ করে নিজের নামে খতিয়ান করছে, ডুপ্লিকেট কাগজ করে, সে 1 নম্বর জালেম। এই জালেমের জুলুম থেকে যতক্ষণ ফিরে আসবে না তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, পৃথিবীর মধ্যে যেই সব মানুষরা যেই কোনো পদ্ধতিতে মানুষের প্রতি জুলুম করবে, এরা পৃথিবীতে কোনোদিন শান্তি পায় নাই, শান্তি পাবে না, সম্মান পাই নাই, সম্মান পাবে না, বরং সুরের মতো গাঁটটি গোল করে দেশ থেকে পালিয়ে যাইতে বাধ্য হয়। ঠিক নাকি বেটি? আর যেমন ফিরাউন মানুষকে, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, আল্লাহ তাকে নীল নদীতে ডুবাই মারছে। ঠিক নাকি বেটি? আরে জোরে বলেন ঠিক নাকি বেটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এর আগে মক্কার জালেমরা বিশ্বনবীকে মক্কা থেকে 13 বছর হয়রানি জুলুম করতে করতে মদিনায় হিজরত করার জন্য বাধ্য করেছিলেন। সেই জালেমরা মক্কায় স্থায়ী হইতে পারে নাই, বরং 8ম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে মক্কা বিজয় করে সেই জালেমদেরকে মক্কার মধ্যে পরাভূত করেছিলেন। ঠিক নাকি বেটি? আমার দেশের মধ্যে যারা জালেম হয়েছিল, যারা আমার দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মধ্যে লক্ষ লক্ষ বাড়ি সম্পদ কোটি কোটি প্রসার করছে, এই দেশকে তলাবিহীন করেছে, মানুষকে তাফসীর মাহফিল করার অধিকার দেয় নাই, কথা বলার অধিকার দেয় নাই, ঠিকমতো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রতিটা পদে পদে মানুষের অধিকার বঞ্চিত করেছে। আল্লাহ পাক তাদেরকে যথাসময়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ঠিক নাকি বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটা হাদিসের অংশ, গারে হেরার মধ্যে যখন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে গেলেন। মা হযরতে খদিজার কাছে আসলেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থা দেখে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। একটি কথা বলেছেন, সেটাই বলি আমি শেষ করব। হযরত খদিজা শপথ করে বললেন, ওয়াল্লাহ লা ইউহজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ খোদার কসম করে বলছি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন অপমান করবে না। বলেন আপনাকে আল্লাহ কখনো অপমান করবে? হযরতে খদিজা 5টি কারণ বলেছেন। কয়টি? আরে জোরে বলেন কয়টি? হযরতে খদিজা বললেন, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাসাদ্দিকুল হাদিস
ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাঈনু আলা নাওয়াইবিল হক। হযরত খাদিজা বললেন, আপনার কাছে 5টি গুণ আছে, এই 5টি গুণ দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা হয়। 1 নম্বর হলো নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক, তাদের অধিকার প্রতিষ্ঠা করা হয়। আপনি নিজের আত্মীয় স্বজনের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। হযরতে খাদিজা বললেন, আপনি যে 5টি কাজ করেন, আপনি অসহায় নিঃস্ব মানুষের জন্য কাপড়ের, অন্ন, বাসস্থান সব কিছুর ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন অপমান করবে না। কিয়ামত পর্যন্ত যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, কোরআনের আদর্শ মেনে মানুষের অধিকার নষ্ট করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিনে কোনোদিন বলেন নষ্ট না করলে তাদেরকে আল্লাহ কি করবে না? অপমান করবে। আর যেই ব্যক্তি মার অধিকার, বোনের অধিকার, ভাইয়ের অধিকার, চাচার অধিকার, ফুফুর অধিকার, ইয়তীম বালক শিশুদের অধিকার যারা নষ্ট করবে, আমি খোদার কসম করি বলি, এরা ইহজীবত শান্তি পাবে না। মৃত্যুর পরে চোরকে যেই রকম আসামির কাঠগড়ায় বাঁধে, তাদেরকেও ওই কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় বাতিদার সামনে দাঁড় করানো হবে, ভাইয়ের বউর সামনে দাঁড় করানো হবে, বোনের সামনে দাঁড় করানো হবে। আপনার সেই শক্তি সেই দিন কোনো কাজে আসবে? আরে জোর বলেন, কোনো কাজে আসবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াতামা, 3 নম্বর হলো ইয়তীমের হক আদায় করবে। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি যারা নাকি অধিকার থেকে বঞ্চিত, সেই শ্রেণীর নাম হলো ইয়তীম। ঠিক নাকি বেটি? বলেন, ইয়তীমরা অসহায় নাকি অসহায়? ইয়তীমদের অধিকার নষ্ট করে নাকি করে না? আমাদের মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর রসুলের নির্দেশ, রসুল্লাহ বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়তীমের যিনি সেবাকারী, লালন পালনকারী, তারা দুজন, আমি এবং ইয়তীমের লালন পালনকারী দুইজন জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। সকলে বলেন সুবহানাল্লাহ। 2 আঙ্গুলকে বিশ্বনবী দেখাইলেন, বললেন 2 আঙ্গুল যেই রকম পাশাপাশি, ইয়তীমের যিনি অভিভাবক হবেন, ইয়তীমের অধিকার যিনি নষ্ট করবে না, ব্যয় মারা গেছে, ব্যয়ের সন্তান ইয়তীম, তাদের অধিকার নষ্ট করবে না, বরং তাকে প্রতিষ্ঠিত করবে, তার যথাযথ অধিকার বাস্তবায়ন করবে। এলাকার মধ্যে যেই কোনো ইয়তীমের অধিকার বাস্তবায়ন করবে, রাসূলুল্লাহ বললেন সে এবং আমি জান্নাতে এইভাবে থাকবো। সকল বলেন সুবহানাল্লাহ। আমার মরহুম হুজুর কেবলা যিনি এই বাইতুল শরফ প্রতিষ্ঠা করেছেন, পার্বত্য চট্টগ্রামের অনেক বাইতুল শরফ প্রতিষ্ঠা করেছেন, যিনি সারা বাংলাদেশে এই বাইতুল শরফ দরবারকে প্রতিষ্ঠা করেছেন। এই মিশনের মধ্যে একটি মিশন হলো বাংলাদেশের যেই এলাকায় বাইতুল শরফ মসজিদ বিস্তিক প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে সর্বপ্রথম ইয়তীমখানা রাখা হয়েছে। ঠিক নাকি বেটি? আরে জোরে বলেন, ঠিক নাকি বেটি? কেন রেখেছেন? আল্লাহ রসুলের সে হাদিসের উপর আমল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল শরফের এই কর্মকাণ্ড, দাওয়াত ভিত্তিক কর্মকাণ্ড, অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে কর্মকাণ্ড হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি, মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামে তাদের উত্তর অধিকারী জনাব নাজিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি যেভাবে শ্রম দিয়ে গেছেন, এবং আমাদের রাঙ্গামাটি সহ এখানে পার্বত্য চট্টগ্রামের যেই বাইতুল শরফ গরুগ আছে, যেগুলো প্রতিষ্ঠিত করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান রাহবরে বাইতুল শরফের নেতৃত্বে এবং এই কমিটিগুলো যে কাজগুলো করে যাচ্ছেন, সে কাজগুলো যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমি পরিশেষে বর্তমান রাহবরে বাইতুল শরফের সুস্বাস্থ্য কামনা করে, হুজুর যেন কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন, আমাদেরকে নিয়ে দোয়া করতে পারেন, আমাদেরকে নিয়ে আমাদের জন্য নসিহত পেশ করতে পারেন, সেজন্য হযরতের নেক হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি। মাহফিল বাস্তবায়ন কমিটি, রাঙ্গামাটি বাইতুল শরফ কমপ্লেক্স কমিটি যারা আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আগামীতে যখন দেখা হবে এই বিষয়ে যা একটি পড়েছি সেটার বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব।